এজন্য জরুরি যে জেনারেল শিক্ষার মধ্যে যে আল্লাহর দ্বীনওয়ালা শিক্ষা যোগ করা। ওই একদল ক্ষমতা যাওয়ার জন্য হইচই করছে, তারা ঘোষণা দিয়ে দিছে আমরা ক্ষমতা যেতে পারলে কাউমি মাদ্রাসার সিলেবাস এটাকে আমরা ঠিকঠাক করব, পরিমার্জন করবর ভাষায় এক কথা বললে খুব অনেক আগায় গেছে, মনে করছে আমরা অনেক দূর আগায় গেছি। ক্ষমতা যাইতে পারে না, পরে এখন আফসোস করে যে এটা ঠিক করতে চাইছিলাম, তা তো সুযোগ হইল না। হ্যাঁ, অথচ তোমরা ইসলাম কোরআন শরীফ আর কোরআন শরীফ আল্লাহর কোরআন সংসদে পৌঁছাবা, হ্যাঁ, হুকুমতে এবং প্রশাসনে পৌঁছাবা, তো তোমরা এই কথা কেন ঘোষণা করলা না যে স্কুল কলেজ ভার্সিটি যেখানে দিন নাই, দিনই শিক্ষা আমরা প্রয়োজন পরিমাণ সেখানে চালু করবই করব, সেটা কেন ঘোষণা করতে পারলা না? হ্যাঁ, বরং ইসলামকে কাটছাট করতে থাকছো যে আমরা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বোরকা পড়তে বলবো না, মেয়েদের পোশাক আদির স্বাধীনতা থাকবে, যার যেরকম পোশাক। এগুলো কি ইসলামী কথা? এগুলো কি আল্লাহর কথা? এগুলো রসুলের কথা? এগুলো কোরআন হাদিসের কথা? এটা তাহলে এটা হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধিত্ব? এগুলো কিসের প্রতিনিধিত্ব? সবগুলো শয়তানের প্রতিনিধিত্ব। হ্যাঁ, ইসলাম 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 করো, ইসলাম চিন্তা করবা, অথচ তুমি এগুলো বলে বলে তো তোমরা ইসলামকে ডুবাইতেছ। তুমি তোমার নিজের দ্বীনি বিবেককে জিজ্ঞেস করো, তুমি এটা ঠিক করছো না বেঠিক করছো? কঠিন অপরাধ করছো। উমর রাদিয়াল্লাহু তাআলা থাকলে তোমার ধরে নিয়ে আচ্ছা রকম পাছার উপর দৌড় লাগাইতেন। কিসের তুই ইসলামী চিন্তাবিদ? উমর রাদিয়াল্লাহু আনহু তোমার পাছার উপরে দৌড় লাগাইতেন যে তুই এই সকল শয়তানি কথা ইসলাম চিন্তা করার ক্ষেত্রে বললি কিসের জন্য? হযরত উমর নাই, এই জন্য একটু সুযোগ পাইছো, উল্লাসে বলে পার পেয়ে গেছো। কিন্তু এখানে পার পাইলে কি হবে? কালকে কিয়ামতে আল্লাহ পাকের কাছে কি পার পাওয়া যাবে? হ্যাঁ, জবান থাকলেই ফের কথা বলা, জবান থাকলেই কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক সাহাবী নসিহত চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়ার উপর চলো, নিজেকে গুনাহমুক্ত বানায়া এই পৃথিবীতে বসবাস করো। এরপরে বললেন যে আরেকটা কথা বলি, পরে এই নিজের জিহ্বার দিকে ইশারা করলেন, এই যে এটা এটা। তো পরে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি বিষয় এটা, মানে এটার দ্বারা অঘটন ঘটে এরকম? বলে আরে এই যে দলে দলে মানুষকে জাহান্নামে ফেলবে এই জিহ্বা, দলে দলে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এই জিহ্বা। হ্যাঁ, ব্যাপক ভাবে দলে দলে নিয়ে যাবে এই জিহ্বা, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, সমাজে একটু প্রতিষ্ঠিত হলে, নেতার আসন পাইলে স্বাধীনভাবে লাগামহীনভাবে কথাবার্তা বলতে হয়। ঈমান তার ভিতরে থাকে, তাকে তো সচেতন ভাবে দায়িত্বশীল ভাবে কথা বলতে হবে যে আমার এই কথা এর দ্বারা আল্লাহ নারাজ না হন, হ্যাঁ, আমার আখিরাতের জিন্দেগি বরবাদ না হয়, এবং আমার এই কথার দ্বারা আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত না হয়। দ্বীন লাইনে, ঈমান লাইনে, সম্মানের লাইনে আমার আল্লাহর বান্দারা ক্ষতিগ্রস্ত না হয়, বিভ্রান্তির শিকার না হয়, নাফরমানি বা গুমরাহিতে লিপ্ত না হয়ে যায়। এটা জরুরি না? এগুলো খেয়াল রাখা তো কর্তব্য। অথচ বাস যা মন চাইলো বলে দিল, যা মন চাইলো বলে দেওয়া, এরকম রাজনীতি ইসলামে তো, এটা ইসলামী রাজনীতিটা, এটা ইসলামী ওয়াজ না, এটা হলো নিজের নফসের কথাবার্তা, এগুলো নফসানিয়ত, নফসের কথাবার্তা। ইসলামী কথাবার্তা তো ইসলামী কথাবার্তা। হ্যাঁ, ইসলামওয়ালা সর্ব হালতে ইসলামের উপর অটল থাকবে সে। সারা জাহাঁ খিলাফ পরোয়া না চাইয়ে, মদ্দে নজর তো মর্জি জানা না চাইয়ে। সারা দুনিয়া আমার বিরুদ্ধে যায়, সেটার পরোয়া করি না, আমাকে মহান আল্লাহর সন্তুষ্টির পথে, দ্বীনের পথে অবিচল থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দেন।